ও কোরালিয়ার মহিলা মা বোন লক্ষ্য করে শুনবেন। নবীজি বলল, জিব্রাইল আমরা কি জান্নাতের সামনে চলে আসছি কিনা? জিব্রাইল বলল, নবী গো আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, আমরা এখনো প্রথম আসমানি পার হই নাই, জান্নাতের সামনে কেমন করে আসলাম? নবী গো কিসের জন্য আপনি এই কথা জিজ্ঞাসা করলেন? নবী ডাকতে বলল, জিব্রাইল আমি হইলাম সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, শুধু আমার উম্মতের নবী না, সমস্ত উম্মতদের নবী, সমস্ত দুনিয়ার মাখলুকাতের নবী, সমস্ত জগতের নবী হইলাম আমি জান্নাতের ঘ্রাণ কোনটা, জান্নাতের সুঘ্রাণ কোনটা আমি তো বুঝতে পারি। আমার নাকের মধ্যে জান্নাতের তাজা সুঘ্রাণ চলে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, জিব্রাইল রে আমার নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার মনে হইল আমি জান্নাতের দরজার সামনে আইসা পড়ছি। এইবার জিব্রাইল ডাক দে বলল, নবী গো এখন আমি বুঝতে পেরেছি আপনি কোন জান্নাতের কথা বলতেছেন, কোন জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতেছেন। নবী বললেন, জিব্রাইল তুমি বলো বলো কোন জান্নাতের সুঘ্রাণ আমের নাকি আসলো? জিব্রাইল বলল, নবী গো ওই যে সামনে একটা কবর দেখা যায়, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, হ্যাঁ জিব্রাইল এই কবরটা কার কবর? কিসের জন্যই বা জান্নাতের সুঘ্রাণ আসতেছে? জিব্রাইল বলল, নবী গো এই কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হয়েছে। 3 জন মহিলার ঈমানকে আল্লাহ পাক এমনভাবে কবুল করছে যার জন্য এই কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দিয়েছে, একটা সুড়ঙ্গ বোধ করে দিয়েছে। ওই জান্নাত থেকে কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে, আর এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার জমিনে বের হয়। আরে বন্ধুরে নবী ডাক দে বলল, জিব্রাইল আমরা তো জানি একটা কবরের মধ্যে একজন মানুষকেই দাফন করা হয়, তুমি বলতেছো এই কবরের মধ্যে 3 জনকে দাফন করা হয়েছে, আবার জান্নাতের সুঘ্রাণ আসতেছে, কেমন করে কি ঘটনা বুঝলাম না। আরে বন্ধুরে এইবার জিব্রাইল ডাক দে বলল, নবী গো মা গো আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। মা গো আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জালানি। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে বাইজিদ বুস্তামির মতো বড় পীর। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই জন্ম হয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। মা আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই। জোরে বলেন না কথা ঠিক না বেঠি? মা গো আজকে যদি তোমরা ভালো হইয়া যাও, আজকে যদি তোমরা খাদিজার অনুসরণ করতে পারো, আজকে যদি তোমরা ফাতিমার অনুসরণ করতে পারো, আজকে যদি তোমরা মা আয়েশার অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ফাতিমা খাদিজা আয়েশার সাথে জান্নাতে ঢুকিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরাও, যেহেতু আপনাদের পক্ষে বলতেছিলাম এজন্য আপনাদের জন্য মাস্তরাতের একটা আলোচনা শোনায় দিয়া আমি আয়াত হাদিসের ফিনিশিং দিয়ে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু, খুব নজর কইরা শুনবেন বন্ধু। কেউ কোনো দিকে নজর নাই, কোনো দিকে উঠাউঠি নাই, করুন একটা চিত্র তুলে ধরব রে বন্ধু। রে মুসলমান বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজের পরে, জোরে বলেন কোন নামাজের পরে?
এশারের নামাজের পরে মা আয়েশার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। মা আয়েশা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। নবী ডাক দিয়ে বলল, আয়েশা কি বলবা বলো, কি জিজ্ঞাসা করবা করো। আয়েশা বললেন, নবীজি আপনি তো বলেছেন আশারে মুবাশশারা 10 জন পুরুষ জান্নাতি হইবে। 10 জন পুরুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, দুনিয়াতেই জান্নাতের টিকিট দান করেছে। নবী গো, এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, কোন মহিলাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের টিকিট দেন নাই, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেন নাই? বাবাজি গো, এবার নবী আমার ডাক দিয়ে বলল, আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইয়ে দিয়েছে যে এরকম 10 জন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের টিকিট দান কইরা দিছে। ওই রকম কয়েকজন মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে, জান্নাতের টিকিট দান কইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার বন্ধুরে, আয়েশা বললেন, নবীজি ওই সমস্ত মহিলাদের নাম আমি জানতে চাই, ওই সমস্ত মহিলাদের নাম আমাকে বলেন নবী গো। পরিচয় জলদি কইরা বলেন না গো, কোন মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের টিকিট দান করেছে? নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, 1 নম্বরে খাদিজা। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়েশা বললেন, নবীজি এবার বলেন 2 নম্বরে কোন মহিলা? নবী বললেন, আয়েশা। 2 নম্বরে হইলা তুমি আয়েশা। নবী গো, এইবার বলেন না 3 নম্বরে কোন মহিলা? নবী বললেন, আয়েশা রে, 3 নম্বরে আমার কলিজার টুকরা ফাতেমা। ওগো নবীজি, এইবার জলদি কইরা বলেন না 4 নম্বরে কোন মহিলা? নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, 4 নম্বরে হইল সুমাইয়া। নবী গো, এবার আপনি বলেন না 5 নম্বরে কোন মহিলা? নবী ডাক দিয়ে বলল, 5 নম্বরে বিবি আসিয়া। ও নবীজি, এইবার আপনি বলেন 6 নম্বরে কোন মহিলার নাম? নবী আমার ডাক দিয়ে বলল, আয়েশা রে, 6 নম্বরে হইল ফেরাউনের ঘরের কাজের বুয়া, কাজের মহিলা মাসেদা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এতগুলা মায়ের কথা বলতে গেলে সারা রাত হয়ে যাবে রে বন্ধু। এতগুলা মায়ের কথা বলা যাবে না, শেষ হবে না রে বন্ধু। মাত্র একজন মায়ের কথাই বলে দিচ্ছি। ও কোরালিয়ার মহিলা মা বোন, লক্ষ্য করে শুনবেন, লক্ষ্য কইরা নজর কইরা শুনবেন। কোনো দিকে কেউ কোনো নজর নাই, কোনো দিকে কোনো লক্ষ্য নাই রে বন্ধু। রে বন্ধু রে, এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেদার কথা বলতে গিয়া চোখের পানি ভালাইয়া দিল। মাসেদার কথা বলতে গিয়া মনটা নরম হয়ে গেল। আয়েশা বললেন, নবীজি সমস্ত মহিলাদের নাম বললেন, আপনার চোখের পানি বের হইল না, আপনি কান্না করলেন না, আপনার মন তো দিল তো নরম হইল না। মাসেদাকে মাসেদার কথা বলতে গিয়া আপনার দিলটা নরম হয়ে গেল। নবীজি এই মাসেদার পরিচয় কি? মাসেদার পরিচয় বলেন না। বাজান রে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সাথে মেরাজের রাত্রে মেরাজে রওনা দিয়েছে। জোরে বলেন, কোথায় রওনা দিয়েছে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কোথায় রওনা দিয়েছে? মেরাজে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পর নবীজি বলল, জিব্রাইল আমরা কি জান্নাতের সামনে চলে আসছি কিনা? জিব্রাইল বলল, নবী গো, আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, আমরা এখনো প্রথম আসমানই পার হই নাই, জান্নাতের সামনে কেমন করে আসলাম? নবী গো, কিসের জন্য আপনি এই কথা জিজ্ঞাসা করলেন? নবী ডাকতে বলল, জিব্রাইল আমি হইলাম সমস্ত নবীদের নবী,
সমস্ত ফেরেশতাদের নবী, শুধু আমার উম্মতের নবী না, সমস্ত উম্মতদের নবী, সমস্ত দুনিয়ার মাখলুকাতের নবী, সমস্ত জগতের নবী হইলাম আমি জান্নাতের ঘ্রাণ কোনটা, জান্নাতের সুঘ্রাণ কোনটা আমি তো বুঝতে পারি। আমার নাকের মধ্যে জান্নাতের তাজা সুঘ্রাণ চলে আসতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, জিবরাইল রে, আমার নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার মনে হইল আমি জান্নাতের দরজার সামনে আইসা পড়ছি। এইবার জিবরাইল ডাক দে বলল, নবী গো, এখন আমি বুঝতে পেরেছি আপনি কোন জান্নাতের কথা বলতেছেন, কোন জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতেছেন। নবী বললেন, জিবরাইল তুমি বলো বলো কোন জান্নাতের সুঘ্রাণ আমের নাকি আসলো। জিবরাইল বলল, নবী গো, ওই যে সামনে একটা কবর দেখা যায়, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, হ্যাঁ জিবরাইল, এই কবরটা কার কবর, কিসের জন্যই বা জান্নাতের সুঘ্রাণ আসতেছে? জিবরাইল বলল, নবী গো, এই কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হয়েছে। 3 জন মহিলার ঈমানকে আল্লাহ পাক এমনভাবে কবুল করছে, যার জন্য এই কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দিছে, একটা সুড়ঙ্গ বোধ করে দিছে। ওই জান্নাত থেকে কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে, আর এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার জমিনে বের হয়। আরে বন্ধুরে, নবী ডাক দে বলল, জিবরাইল আমরা তো জানি একটা কবরের মধ্যে একজন মানুষকেই দাফন করা হয়, তুমি বলতেছো এই কবরের মধ্যে 3 জনকে দাফন করা হয়েছে, আবার জান্নাতের সুঘ্রাণ আসতেছে, কেমন করে কি ঘটনা বুঝলাম না। আরে বন্ধুরে, এইবার জিবরাইল ডাক দে বলল, নবী গো, ফেরাউনের ঘরের একটা কাজের মহিলা ছিল, নাম ছিল তার মাসেদা। এই মাসেদা ছিল ফেরাউনের ঘরের কাজের বুয়া, কাজের মহিলা। এই কাজের মহিলা যখন ফেরাউনের রাজপ্রাসাদে চাকরি করত, কাজ করত, খেদমত করত, ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। জোরে বলেন, কি মেয়ে? পালক মেয়ে ছিল কার? ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। এই পালক মেয়েটার খেদমত করতো এই মাসেদা। এই পালক মেয়েটাকে গোসল করাইয়া দিত, কাপড় চোপড় পরাইয়া দিত, মাঝে মধ্যে তেল শরীরের মধ্যে মাখাইয়া দিত, মাথার চুল আশ্রয় দিত। রে বন্ধুরে, হঠাৎ করে একদিন এই মাসেদা এই ফেরাউনের মেয়েটাকে গোসল করানোর পর মাথার চুল আশ্রয় দিতেছে। মাথার চুল আশ্রাইতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে নিচে পড়ে গিয়েছে। রে বন্ধু, চিরুনিটা যখন মাটির মধ্যে পইরা গেছে, চিরুনি মাটির মধ্যে পড়ার পর এই মাসেদা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর পরে এইবার ফেরাউনের মেয়ে ডাকতে বলল, মাসেদা, আমি আজকে তোমার প্রতি খুশি হইয়া গেলাম। বলে, কেন খুশি হইলা? বলে, খুশি হওয়ার কারণ হইল তুমি আমার বাবাকে এমনভাবে প্রভু মানো, এমনভাবে খোদা মানো, সামান্য একটা চিরুনি নিচে বইরা গেছে, সেটাও তুমি আমার বাবার নাম নিয়ে উঠাইলা। এজন্য আমি তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছি, আনন্দিত হইয়া গেছি। রে বন্ধুরে, এ বাজান, মেসের কাঠির মধ্যে বারুদ দিয়ে খোঁচা দিলে যেরকম ফাত করে আগুন জ্বলে ওঠে, এই কথা বলার পর ফেরাউনের মেয়ে এই কথা বলার পর মাসেদার দিলের মধ্যে, কলবের মধ্যে ইমানের আগুন প্রজ্বলিত হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার। মাসেদা ডাকতে বলল, ফেরাউনের মেয়ে, প্রশ্নই আসে না রে, প্রশ্নই আসে না। তোর বাবার মতো একটা টাটকা বেঈমানকে, একটা টাটকা কাফেরকে আমি কোনোদিন খোদা মানব না, কোনোদিন খোদা মানতেও পারবো না। তোর বাবাকে আমি কোনোদিন খোদা মানি না, তাহলে তুই কাকে খোদা মানো? মাসেদা বলল, ফেরাউনের মেয়ে, আমি যারে খোদা মানি সেই খোদা হইল তোর খোদা, সেই খোদা হইল তোর বাবার খোদা, সেই খোদা হইল আমি মাসেদার খোদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার
এই মাসুদাকে যখন এই কথা মাসুদা যখন এই কথা বলে দিল, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মাসুদা এখনো সময় আছে, যেই খোদার প্রতি ঈমান আনছো সেই খোদার ঈমান ছাইরা দাও, নইলে কিন্তু আমার বাবার কাছে গিয়ে আমি বিচার দেবো, বিচার দিলে কিন্তু তোমার রক্ষা নাই। এই ফেরাউনের মেয়ে তুই যা করতে পারবি কর, আমি সেই খোদার প্রতি ছাইরা ঈমান ছাইরা তোর বাবার মতো টাটকা কাফেরের প্রতি ঈমান আনবো না। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউনের মেয়ে একটা দৌড় মাইরা রাজ দরবারের মধ্যে চইলা গেছে। রাজ দরবারের মধ্যে চইলা যাওয়ার পরে লক্ষ্য কইরা দেখলো ফেরাউন রাষ্ট্র কার্য পরিচালনা করতেছে। ডাক দে বলল, বাবা আপনি কি বড় খোদা না? আপনি কি আমাদের খোদা না? তখন ফেরাউন বলল, হা আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। জোরে কন্না নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আমার মেয়ে আমি তো হইলাম সবচাইতে বড় খোদা, কেন কি হয়েছে বলো না? এইবার ফেরাউনের মেয়ে ডাক দে বলল, বাবা গো, আমার যে কাজের মেয়ে আছে মহিলা মাসুদা, এই মাসুদা কিন্তু আপনাকে খোদা মানে না, আপনাকে খোদা মানে না, সে আরেকটা খোদাকে খোদা মানে। সেই খোদা নাকি আপনারও খোদা, সেই খোদা নাকি আমারও খোদা, সে আল্লাহ নাকি মাসুদার আল্লাহ, আপনাকে কোনোদিন খোদা মানে না। ও বাবা, এর বিরুদ্ধে একটা কঠিন ব্যবস্থা নিতে হবে। মাসুদাকে ফেরাউন রাজদরবারের মধ্যে ডাকাইলো, জিজ্ঞাসা করলো, মাসুদা তুমি কি আমাকে খোদা মানো না? আমার প্রতি কি তুমি ঈমান আনো নাই? মাসুদা বলল, না না না, তোর মতো একটা টাটকা বেঈমানকে, তোর মতো একটা টাটকা কাফেরকে আমি কোনোদিন খোদা মানি নাই, কোনোদিন মানবো না, আর কোনোদিন মানাইতে পারবি না। ফেরাউন বলল, মাসুদা রে, এখনো সময় আছে, ঈমান ছাইরা দে, আমার প্রতি ঈমান আন, নইলে কিন্তু কঠিন ব্যবস্থা নেব। মাসুদা বলল, নেও ব্যবস্থা, কোনো সমস্যা নাই বাবাজি। এ বন্ধু, এবার মাসুদার দুইটা মেয়ে ছিল, একটা মেয়ে ছিল একটা বড় মেয়ে, আর একটা মেয়ে ছিল দুধের বাচ্চা, শিশু বাচ্চা, কুলের বাচ্চা। দুইটা মেয়েকেই রাজদরবারের মধ্যে হাজির করানো হইল, আনা হইল। এইবার ফেরাউন ডাকতে বলল, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সৈন্যরা, বড় একটা কড়াই আনো, কড়াইয়ের মধ্যে তৈল ঢালো, নিচে দিয়ে আগুন দাও, আগুন দিয়া তৈলটা গরম করো, টকবগে টকবগে ফুটন্ত গরম কইরা ফেলাও, গরম কইরা আমার সামনে নিয়ে আসো। বাবাজি, কড়াই আনা হইল, কড়াইয়ের মধ্যে তৈল ঢালা হইল, নিচে দিয়া আগুন দিয়া টকবগে টকবগে গরম বানানো হইল। মাসুদার বড় মেয়েটাকে খপ করে ধরে ফেরাউন ওই তেলের মধ্যে ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে মাসুদার বড় মেয়েটার শরীর থেকে সমস্ত হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, সমস্ত শরীর ভাজি ভাজি হইয়া গেল। মাসুদার বড় মেয়েটা ইন্তেকাল করল, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। যেরকম আল্লাহু আকবার। ফেরাউন ডাকতে বলল, মাসুদা এখনো সময় আছে, ঈমান ছাইরা দাও। আতাত্রুকিনাল ঈমান, ঈমান ছাড়বা কিনা বলো। মাসুদা বলল, ফেরাউন ঈমান আমি ছাড়বো না, ঈমান আমি ছাড়তে পারবো না। আমার কলিজার টুকরা মেয়েটাকে তুই মেরে ফেললি, আমি তবুও ঈমান ছাড়বো না। এইবার ফেরাউন এই ছোট্ট মেয়েটাকে মাসুদার কুল থেকে, বুক থেকে ঠাস করে কেড়ে নিয়ে এই আগুনের মধ্যে, এই টকবগে গরম তেলের মধ্যে ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পর এই মাসুদার ছোট্ট মেয়েটার শরীরের গোশতগুলা আলাদা হয়ে গেল, হাড্ডিগুলা আলাদা হয়ে গেল। এ বন্ধুরে, মাসুদার ছোট্ট মেয়েটার শরীরটাও ভাজি ভাজি হইয়া গেল। এই মাসুদার ছোট্ট মেয়েটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ফেরাউন ডাকতে বলল, মাসুদা ঈমান ছাইরা দাও, না হয় কিন্তু তোমার অবস্থা একই রকম হবে। এরে বন্ধু, মাসুদার ছোট্ট মেয়েটার রূহ, আত্মা উপরের দিকে উঠতেছে, আর মাসুদাকে ডাক দিয়ে বলল, মা আপনি ঈমান ছাড়বেন না, আপনি ঈমান ছাড়বেন না। ও মা, আপনি দেখতেছেন আমরা আগুনের মধ্যে পইরা মারা গেলাম, টকবগে গরম তেলের মধ্যে আমাদেরকে মেরে ফেললো,
আমরা কষ্টের মধ্যে আছি, আপনি এইটা দেখতেছেন, কিন্তু না, আমরা আল্লাহর জান্নাতের ফুল বাগানের মধ্যে উড়ে বেড়াচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে বলল, মা আপনিও যদি পারেন এই টকবগে ফুটন্ত তেলের মধ্যে লাফ দিয়ে দেন, আমরা কিছুক্ষণ পরেই 3 মা, আপনি মা আর আমরা 2 বোন, এই 3 জন মিলা জান্নাতের পাখা লইয়া জান্নাতের মধ্যে উড়ে বেড়াবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, চোখের পানি ফেলাইয়া ডাকতে বলেন, আল্লাহ গো, ও আমার দয়ার মালিক, আপনার দরবারে আমি চাই ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হওয়ার জন্য। আমি ইমান ছাড়ব না, আমি ইমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। আল্লাহ গো, আমার মেয়েটার মতো, আমার 2টা মেয়েটার মতো আমি মাসেদাকেও তুমি কবুল কইরা নাও। জোরে বলো আল্লাহু আকবার। আরে বন্ধুরে, এইবার ফেরাউন মাসেদাকে তেলের মধ্যে ফেলাইয়া দিবে। তার আগ মুহূর্তে ডাক দিয়ে বলল, মাসেদা এখন তো তোমাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি, তোমার কোনো শেষ পাওয়া আছে নাকি? মাসেদা বলল, ফেরাউন যেহেতু তুই জিজ্ঞাসা করতেছিস, আমি তোর কাছে একটা জিনিস চাইব। বলে, কি চাইবা চাও? মাসেদা বলল, ফেরাউন রে, আমার 2টা মেয়েকে যে তুই মেরে ফেললি, আমার 2টা মেয়ের হাড্ডি গোশতগুলা আলাদা হয়ে গেছে, শরীরগুলা কঙ্কাল হয়ে গেছে। আমাকে মারার পর আমার শরীর থেকেও হাড্ডি গোশতগুলাও আলাদা হইয়া যাবে, আমার শরীরটাও কঙ্কাল হইয়া যাবে। ও ফেরাউন, তোর কাছে আমার একটা চাওয়া হইল, আমার 2টা মেয়ের হাড্ডি গোশতগুলা কঙ্কালগুলা আর আমার হাড্ডি গোশত কঙ্কালগুলা একত্রিত কইরা, এই 3 জনের হাড্ডি গোশতগুলা কঙ্কালগুলা একত্রিত কইরা একটা প্যাকেটের বন্ধু রে। এইবার ফেরাউন মাসেদাকেও এই তেলের মধ্যে ফেলাই দিছে। মাসেদাকেও তেলের মধ্যে ফেলানোর পর মাসেদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মাসেদাও মৃত্যুবরণ করে ফেললো। ফেরাউন 3 জনের হাড্ডি গোশতগুলা একত্রিত কইরা একটা কবরের মধ্যে দাফন কইরা দিল। জিব্রাইল বললেন, নবীজি এটাই হইল সেই কবর, যেই কবর থেকে, যেই কবরের মধ্যে ফেরাউন মাসেদা আর মাসেদার 2টা মেয়েকে এই কবরের মধ্যে দাফন করেছে। ও নবী গো, এই 3 জনের ঈমানকে আল্লাহ পাক এমনভাবে কবুল করেছে যে এই কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি একটা লাইন কইরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ এই কবর দিয়া বের করে দিচ্ছে। সেই জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের মধ্যে আপনি পাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ও আমার মহিলা মা বোনেরা, আজকে থেকে তওবা করো, আর হিন্দি ফিল্ম দেখবে না, স্টার জলসা দেখবে না, কিরণমালা দেখবে না, এই সমস্ত নাটক ফাটক হিন্দি মিন্দি না দেখা স্বামীর খেদমত করবা। আল্লাহ রসুল মহিলাদের ব্যাপারে 4টা সুসংবাদ দিয়ে গেছে। যেই মহিলা দুনিয়ার জমিনে 4টা কাজ করে যাইতে পারবে, ওই মহিলা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই 4টা কাজ নবীজি 1 নম্বরে বলছে, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো আদায় করবে, টাইমের বাহিরে না, ঠিক টাইম মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও সামাত শাহরহা, এবং রমজান মাসের রোজাগুলো ঠিক মতো পালন করবে। 3 নম্বর আতআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। ও হাফিজাত ফুরুজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দার অন্তরালে থাকবে। কোনো মহিলা যদি এই 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেবে। হাসতে হাসতে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।